পর থেকে আপনার যে ফোনে পুরাতন ছবি আছে ঝাপসা, আজকের পর থেকে আপনি এই ভিডিওটা দেখার পর থেকে আপনি আপনার ঝাপসা ছবিকে ক্লিয়ার করতে পারবেন খুব সহজ মাধ্যমে। দেখেন এখানে কিন্তু আমার একটা ছবি কিন্তু এটা হালকা একটু ঝাপসা, এটাকে আমি একটু ক্লিয়ার করব। দেখেন কিভাবে করি। দেখেন এই পাশে একটা আইকন আছে, এটাকে আমি টেনে বাম পাশে নিয়ে গেলাম। দেখেন ছবিটার রূপটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে, পিছনের ব্যাকগ্রাউন্ড কত সুন্দর, আর ছবিটা কিন্তু এখানে অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা ছবি কীভাবে ক্লিয়ার করবেন আজকে আপনাদেরকে সেই প্রসেসটুকু দেখাবো। তো বরাবরের মতো আমি স্ক্রিনে চলে গেলাম। আপনারা স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন কীভাবে কাজটা করি। সর্বপ্রথম কাজটা করার জন্য আপনাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। দেখেন আমি কিন্তু এই পাশে নিয়ে গেলাম, আগের মতো হয়ে গেছে, আবার এই পাশে আনলাম, ছবিটা কত সুন্দর হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা কাজটুকু কীভাবে করবেন তো সেই প্রসেসটাই দেখাবো। দেখেন আমি বরাবরের মতো স্ক্রিনে চলে গেলাম। তো সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। তো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কাজটা করবেন, তো প্রথম আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন। দেখেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বাটন আছে, আপনি সার্চ বাটন লিখবেন, এখানে লিখবেন REMINI, রেমিনি লেখার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখেন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে। তো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার ক্ষেত্রে আমি আগে ইনস্টল করে রাখছি। তো ইনস্টল হওয়ার পরে আপনি এখানে ওপেনে টাচ করে দিবেন। তো কাজটা কীভাবে করবেন আপনাদেরকে আমি সেই প্রসেসটাই দেখাবো। তো স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব সহজে বুঝতে পারবেন। তো দেখেন ওপেনে টাচ করার পর যখন আপনাদের ক্ষেত্রে যখন এরকম আসবে, একটু লোডিং নেবে, যেহেতু এটা ইন্টারনেট মাধ্যমে কাজটা করতে হয়। তো কাজটা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে। দেখেন প্রথমে এখানে লেখা আছে গেট স্টার, আপনি গেট স্টারের উপরে একটা ক্লিক করব। দেখেন গেট স্টারের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে কিন্তু আরেকটা নতুন সাইট চলে আসবে। তো দেখেন এরকম যখন আসবে তখন আপনি কি করবেন, দেখেন নিচে দেখতে পারবেন তীরের মতো একটা আইকন আছে। আপনারা তীরের মতো আইকনটার মধ্যে 3-4 বার টেপ দিবেন। দেখেন আমি অলরেডি দিতেছি। দেখেন 3-4 বার টেপ দেওয়ার পর যখন আপনাদের সামনে যখন এরকম আসবে তখন আপনারা কী করবেন, উপরে দেখেন ক্রস আইকন আছে, আপনারা ক্রস আইকনে একটা টেপ দিয়ে দিবেন। ক্রস আইকনে একটা টেপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লেখা আছে গিভি অ্যাক্সেস টু ফটো। এখানে আপনারা এই সাদা লেখাটার মধ্যে একটা টেপ দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেখেন এখান থেকে কিন্তু আমার ফোনের গ্যালারিটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। দেখেন আমি এখানে আমার বন্ধুর একটা ছবি নেব আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে কাজটুকু করলাম। তো দেখেন আমি এখান থেকে এই ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম। দেখেন এই ছবিটা এখানে এরকম আসার পরে আপনি এই লেখার উপর একটা ক্লিক দিবেন, এই লেখার উপর একটা ক্লিক দিবেন। দেখেন এই লেখার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটা অ্যাড চলে আসবে। তো অবশ্যই আপনি একটা দেখবেন। দেখার পর এখানে ক্রস আইকনটার মধ্যে একটা টেপ দিয়ে দিবেন। দেন আমি ক্রস আইকনটার মধ্যে একটা টেপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আপনাদের সামনে দেখেন এরকম চলে আসবে। এরকম যখন চলে আসবে তখন আপনারা কি করবেন, দেখেন এটা হচ্ছে আপনার ছবির অরিজিনাল লুকটা। এখন আমি এই ছবিটাকে এডিটিং করব। তো এডিটিং করার জন্য কি করব, এখানে দেখেন এই পাশে দেখেন একটা আইকন আছে। দেখেন এই পাশে একটা আইকন আছে, আইকনটার মধ্যে আমি ধরে একটু বাম পাশে নিয়ে যাব। দেখেন ছবিটা কত ক্লিয়ার হয়ে গেছে, আপনারা কাজটুকু করলে বুঝতে পারবেন যে ছবিটা কতটুকু ক্লিয়ার হয়। দেখেন এটা হচ্ছে আপনার ছবির আসল লুকটা, আর এটা হচ্ছে আপনার, দেখেন ছবিটা কত ক্লিয়ার হয়ে গেছে। আপনাদেরকে একটু জুম করে দেখাইতেছি। দেখেন ছবিটার মধ্যে কোনো স্পট নাই, ছবিটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা ছবি এডিটিং করে ফেসবুকে আপলোড দেন, অবশ্যই আপনার ছবিতে অনেক বেশি বেশি লাইক আসবে, কমেন্ট আসবে। তো বন্ধুরা ছবিটা এখন সেভ করবেন কীভাবে, সেভ করার জন্য দেখেন কোনার মধ্যে একটা সেভের মতো একটা আইকন দেওয়া আছে। আপনার এখান থেকে আইকনটার মধ্যে একটা টেপ দিবেন। দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে সেভ উপরের অপশনটা একটু ক্লিক করবেন। উপরের অপশনটা ক্লিক করার পর আপনার সামনে একটা অ্যাড চলে আসবে। তো অবশ্যই আপনার ফোনে একটা 30 সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে। তো আপনার অ্যাডটা দেখবেন, দেখার পর ক্রস আইকনটার মধ্যে একটা টেপ দিয়ে দিবেন। দেওয়ার পর একটা রিমুভ হয়ে যাবে, আপনার গ্যালারিতে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো দেখেন অলরেডি কিন্তু আমি একটা দেখে ফেলছি, এর জন্য আমার ফোনে কিন্তু ছবিটা সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর দেখেন এরকম আসবে সোজা। এখান থেকে আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন, ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে আপলোড দিতে পারেন। তো আমি এখান থেকে কোনোটাই আপলোড দেবো না, আমি শুধু আমার গ্যালারিতে নিব। তার জন্য এখন আমি ডান অপশনটাতে একটা ক্লিক করে দেবো। দেখেন আমার গ্যালারিতে কিন্তু ছবিটা চলে আসছে। তো আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখেন আমার গ্যালারিতে কিন্তু ফটোটা চলে আসছে। দেখেন কি অরিজিনাল একটা লুক চলে আসছে। তো এরকমভাবে আপনারা ছবি এডিটিং করতে পারেন সহজ মাধ্যমে।